মঙ্গলা মাঝে আমাকে এইভাবে মানহানির মামলা করবে বা এইভাবে ঝুলিয়ে দেবে বুঝতে পারিনি। কি করি এখন বুঝতে পারছি না। কতগুলো উকিলকে ধরেছে, সত্যি সত্যি মনে হয় জেলের ভাত খেতে হবে এবার, বা ভিটে মাটি চাটিও হতে পারে। কেননা যতটা শুনেছি কেউ কাউকে অপদস্থ অপমান মানে হেনস্থা করলে, অ্যাকচুয়ালি মেন্টালি ফিজিক্যালি থেকে বড় কথা মেন্টালি হ্যারাসমেন্ট করলে বা বিনা কারণে কাউকে কোনো কিছু করলে, যতটুকু জানি সেটাতে মানহানির মামলা হয়। এবং মানহানির মামলা এতটাই খতরনাক যে শেষমেশ ভিটে মাটি চাটি নিজের মানুষদেরও বিক্রি করার জায়গায় চলে আসে মানুষ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। তো সত্যি কথা বলতে কি, মঙ্গলা মাঝে এটা করবে বুঝতে পারিনি, কখনোই বুঝতে পারিনি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটাই ক্লিয়ার করি, কেন উনি করলেন আর কিসের জন্যে করলেন সবটাই বলবো। শেষ অবধি সঙ্গে থাকো, কিন্তু শেষ অবধি কিন্তু প্লিজ সঙ্গে থাকো, অনুরোধ করব। আর পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে যাবে। তো আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোমরা ভাবছো এই রে এইমাত্র বললো যে ওনার নামে কেস করেছে, আবার কেন জয় মঙ্গলা মায়ের জয় বলছে। কেসটা আমার নামে করেনি, কিন্তু আমরা সবাই একটা কথাই বলতাম আর কি, যে মঙ্গলা মা কেন এত কিছু মেনে নিচ্ছেন। বলছিলাম তো, আপনারাও অনেকেই বলেছেন আমাকে, আমিও বলেছি যে মঙ্গলা মা এরকম এইভাবে কেন সহ্য করছে, এদের প্রতি উত্তর কিছু দিচ্ছে না কেন, কেনই বা উনি এইভাবে মানে মেনে নিচ্ছেন সব কিছু। এত গালাগালি, এত গালাগালি, নিজের কাছের মানুষকে, স্বামী সন্তান মেয়ে জামাইকে এতভাবে অপদস্থ করায়, এবং তার পারিবারিক কেচ্ছা, টোটালি পারিবারিক কেচ্ছা, মানে তার বিবাহিত জীবন কটা কিভাবে হয়েছে, সে কত মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছে, এবং কত ফান্ডে বিচ্ছিরি কোনো মানে কত ফান্ডে চিট ফান্ডের সাথে জড়িত, এবং তার স্বামীকে নিয়ে এমনকি বাচ্চার ছেলেটাকে অবধি তুই তুকারি খিস্তি, মানে তোমরা সবাই দেখেছো। তো সেই সুবাদে সত্যি কথা বলতে কি একটা কথা আমরা মানে আমি বিশেষ করে আমিও বলেছিলাম, আমরা সবাই বলেছিলাম যে সত্যি কথা বলতে কি, যদি এই কথাগুলো মিথ্যে প্রমাণিত হয়, যে বা যারা এগুলো করে তাদের সত্যি যদি এই দিন আসে তাহলে মহা মুশকিল। আমি জানি না, তো তোমরা নিশ্চয়ই শুনেছো যে মানহানির মামলা মঙ্গলা মা করতে চলেছেন, এবং উকিলের সাথে কথা বলা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে মানুষের ক্ষতি চায় না ঠিকই, কিন্তু মানুষের একটা জায়গায় না ফুল স্টপ বা দাড়ি যেটাকে বলে থামতে হয়। যখন সেই থামাটা মানুষ অনর্গল কথা মানে বলতে থাকা মানুষকে, যারা মানুষ পছন্দ করে না, কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই সব কিছুর একটা ফুল স্টপ দরকার, একটা দাড়ির দরকার। তো যে বা যারা কনস্ট্যান্ট একটা জিনিস ঘটাতে থাকে, মানুষ ভুল করে 1 2 3, কিন্তু সেটা 3 হয় না, 30ও শেষ হয় না। তো সেসব মানুষকে একটু ফুল স্টপ দেওয়া খুবই প্রয়োজন। তো আপনাদের আর সাসপেন্সে রাখবো না, মঙ্গলার মায়ের লাইভ ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যেখান থেকে দাঁড়িয়ে তিনি এখন যেটা করতে চলেছেন, যে কিছু মানুষের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। অবভিয়াসলি করা উচিত, যেভাবে তিনি হেনস্থা হয়েছেন, তার সম্মান সব কিছু নিয়ে বিক্রিবাট্টা হয়েছে, মানে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা হওয়ারই ছিল, এটা হওয়া দরকার ছিল, সত্যি দরকার ছিল। আমার সাথে তো ওনার কোনো পার্সোনাল যোগাযোগ নেই, কিন্তু তবুও বলবো, আচ্ছা ভিডিওর মারফতে জানতে পারলাম, সত্যি কথা বলতে থামানোর একটা খুবই প্রয়োজন। আর রইল বাকি আরেকটা কথা বলতে চাই, যে আজকে অনেক কথা উনি খোলসা করেছেন, আপনারা সবাই দেখেছেন, যে ভিডিওর মধ্যে থেকে, যে লাইভ ভিডিওর মধ্যে থেকে, যে উনি বলেছেন যে সত্যি তাই, মানুষের সামর্থ্য থাকতেই পারে না, মানুষ যদি একটা ভালো কিছু করার চেষ্টা করে, তার মানে কি যে চুরি ডাকাতি ছ্যাঁচড়ামি করেই এনেছে। সব থেকে বড় কথা জানেন তো, এই প্ল্যাটফর্মে এসে বলেছিলাম না যে কিছু এক্সপেরিয়েন্স এক্সট্রা হয়েছে, সেটা হচ্ছে মানে আপনি যেটা নন আপনাকে সেটা বানানো হবে। মানে আপনি হিরোইন থেকে ভিলেন, মানে হিরো বা হিরোইন থেকে কখন যে ভিলেন হয়ে যাবেন আপনি নিজেও জানবেন না। আপনি যেটা না সেটা আপনার গায়ে ট্যাগ লাগানো হবে, কখন কিভাবে সেটা আপনিও নিজেও জানেন না।
মানে মানে এই প্ল্যাটফর্মে একটা জিনিস হয়েছে, যেটা যে নাকে হ্যাঁ আর হ্যাঁকে না করাটা খুব মানে ইজি হয়ে গেছে। একটা বয়স্ক মানুষকে অবধি এরা ছাড়ে না, মানুষকে ছাড়ে না। আপনারা বুঝতে পাচ্ছেন, রাস্তাঘাটে যে কোনো মানুষকেই আমরা কত সম্মান দিয়ে কথা বলি, সেটা পায়ে পা লেগে যাক আর হাতে হাত লেগে যাক, যেভাবেই হোক, অ্যাক্সিডেন্টলি আর যেভাবে হোক। তো এরা যাকে চেনে না জানে না, তার এই ভিডিও ভিত্তিক কিছু ভুল তুলে ধরে তাকে, মানে সে ভুল করেছে, তার জন্যে আইন আদালত আছে, তার জন্যে ভগবান আছে, তাই না? হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে, ভুল সবারই থাকে। হয়তো মঙ্গলা মায়েরও কিছু ভুল ছিল পুজোর মধ্যে থেকে বলছি, এই যে পায়ে ঘর ঠেকে যাওয়া, অনেক কিছু টুকটাক যেগুলো। কিন্তু যে মিথ্যে ব্লেমগুলো দেওয়া হয়েছে, তার পা ধোয়া জল নাকি মানে তিনি খেতে বলেছেন, মিথ্যে, যেটা ভক্ত নিজেই খেয়েছেন তার মানে এ করে। মালা নিজে পড়তেন, মালারা নিজেও আজকেও দেখেছেন লাইভে জোর করে তার ওনার জন্য একটা মালা নিয়ে এসেছে। শুনুন, একটা কথা বলি, মালা প্রসঙ্গে একটা কথা আমার বলতে ইচ্ছা করে, যে মালা পরানোটা বা মা সাজানো বাবা সাজানোটা এটা কোনো ফ্যাক্টর না। কারণ আমরা দেখেছি বড় বড় কীর্তন বা কোনো মানে যখন অনেক কিছু মানে হয় না, যে পালা ফালা হয় যখন মানে ওই মৎস্য টাইপের হরির নাম যখন হয়, তখন দেখেছেন বড় বড় মানে গুরুদেব বা যারা যারা গান করে, যারা মেন লোক আর কি, কীর্তনের যে মেন পার্টে থাকে, বা অনেক যারা কীর্তন মানে খোল কীর্তন বা যে যারা বাজনাটা বাজান, সবার গলায় একটা করে মালা পরানো হয়। তো এটা অনার হিসেবে অনেক জায়গায় দেখেছি, পুরস্কৃত করার সময়ও মানুষের গলায় মালা পরায়। তার মধ্যে সে তার মানে এটা নয় সে দেবী হয়ে গেল বা তাকে দেবী বানানো হলো, এরকম না। ভালোবাসা, স্নেহ, এই যে এইগুলো থেকে মানুষ এগুলো করে, তার মানে এই নয় যে এই জিনিসগুলো বা এত ক্রিটিসাইজ একটা মানুষকে করা যায়, এই প্ল্যাটফর্মে কাজ না করলে বোঝা যায় না। যাই হোক, সবাই তো সমান হয় না। আর একটা কথা বলবো, যে সবার শেষে যেটা মঙ্গলা মা আমাদের সবার কথা রেখেছে। আমি আমার লাইভ ভিডিওতে, উনি আমার ভিডিও দেখেন, অনেকবার আপনারা প্রমাণ পেয়েছেন, আমি ওনার লাইভে গেছি, কথা বলেছি, এবং আজকে আমি স্বীকার করছি যে আমি সত্যি কথা আজ থেকে অনেক 1 মাস আগের কথা বলছি, 1 থেকে 1.5 মাসের আগেরকার কথা বলছি, যেখান থেকে দাঁড়িয়ে উনি আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আর সেটা আমি টোটালি মানে রেখে দিয়েছি, স্ক্রিনশট করে রেখেছিলাম এবং প্রাইভেট করে রেখেছিলাম। কারণ আমি এইসব মানুষের মধ্যে ওনাকে আর ছোটো করতে চাইনি। তো যাই হোক, আমার ভিডিও উনি দেখেন এবং আমার কথা, আমি মনে করি আমার কথাও যে উনি রেখেছেন ভালোবেসে, যে ক্যামেরার সামনে তোমাকে আসতেই হবে, কেন আসবে না? কিছু মানুষের জন্যে তুমি কেন নিজেকে গুটিয়ে নেবে? আর এত মানুষ যখন চায় তুমি সামনে এসো, তাহলে এদের জন্যে কেন? এরা কারা? আমি তো মনে করি না ওনার জীবনে ওনার কোনো মানে ওদের কোনো প্রায়োরিটি আছে। সুতরাং উনি কথা রেখেছেন এবং ক্যামেরার সামনেও এসেছেন। আমি বলেছিলাম তো, সমস্যা যদি না থাকে অবশ্যই তাকে আসতে হবে, কেন ভক্তরা চায় প্রতিনিয়ত আপডেট, তাই না? আর থার্ড পয়েন্ট হচ্ছে, যাই হোক, থ্যাংক ইউ আর ধন্যবাদ মঙ্গলা মাকে যে কথা রাখার জন্যে। আর থার্ড হচ্ছে যে একটা কথা, খুব ভালো কথা, অ্যাকচুয়ালি সেটাই হওয়া উচিত, যে মন্দির হোক আর মসজিদই হোক, কোনো কিছুতেই আমার মনে হয় কোনো আইন বাধা দিতে পারে না, বা বাধা দিতে পারে না মিন্স যে বাধা দেওয়ার চেষ্টা করে না। কারণ ধর্ম থেকে বড় কথা মানুষের আস্থা বিশ্বাস নিয়ে বড় বড় কোর্ট কাচারি এগুলো কখনোই এদিক ওদিক করে না, মানে খেলে না এগুলো নিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত ভক্তের ভালো হওয়া, এত এক মানুষের বিশ্বাস আস্থা নিয়ে কোনো আইন প্রশাসন মানে টিকতে পারে না, তারাও মাথা নত করতে বাধ্য। আমরা অনেক মানুষকে দেখেছি যে অনেক বড় বড়, এই যে বললাম, ডাক্তার থেকে শুরু করে বড় বড় পুলিশ অফিসার, সমস্ত মানুষই বাড়ি থেকে বেরোনোর আগে আর ওটিতে ঢোকার আগে তারা ঈশ্বরেরই নাম জপ করেন। এবং বড় বড় যারা সায়েন্টিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে এত 2024 এআইয়ের যুগে এত আধুনিকতার সঙ্গে আমরা এগিয়ে গেছি, যে মানে একদম টপে পৌঁছিয়ে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে নাসার মতো একজন নাম্বার 1, সবটাই আমরা জানি যে তারাও কিন্তু মানে এটা মেনে নিয়েছেন যে
ইয়েস, যে মানে আমাদের যে ক্ষীরোদ সাগরে যে শ্রীকৃষ্ণ আছেন সেই ফুটেজ এবং ভোলা মহেশ্বরের কিছু কিছু যে ডুমরু থেকে শুরু করে মানে তার হাতের সমস্ত কিছু, আপনারাও জানেন আমিও জানি, তো সমস্ত কিছু তারা মানে মানতে বাধ্য হয়েছে। এবং ওম যে কথাটা, সেই কথাটা সবসময় একটা ভাসতে থাকা। এবং সত্যি কথা বলতে কি, কৈলাসে এই শব্দটা শোনা গেছে, শোনা যায়ও। তো আর এতটা পাওয়ারফুল জিনিস কে আটকাবে, তাই না? আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখেছি বাচ্চাদের, আমরা কিছুদিন আগে দেখেছিলাম বিদেশে একজন, আই থিঙ্ক ইউএসএ না ক্যালিফোর্নিয়াতে, একজন বাবা তার সন্তানকে ঘুম পাড়ানোর সময় মানে ওম কথাটা বলছে, আর তখনই বাচ্চাটা একদম চুপ হয়ে যাচ্ছে, যেই অফ করছে তখনই কান্না করছে। তো এই যে এতটা পাওয়ারফুল জিনিস, আমার বলার বক্তব্য হচ্ছে যে ঈশ্বরকে নিয়ে ছিনিমিনি খেলার রাইট তো ছেড়েই দিলাম। এত বড় স্পর্ধা, ওই যে বলেছিলাম, দেখলেন তো খাটলো কিনা, যে এতটা বড় হয়ে যাওয়া উচিত না আমাদের, যে জ্ঞানের ভাণ্ডার আমাদের মধ্যে আনা ঠিক না, যেখান থেকে দাঁড়িয়ে ঈশ্বর যে সৃষ্টিকর্তা এবং বাবা মা সবাইকে অস্বীকার করব, তাই না? বড়দের অপমান করব, এতটা বড় হয়ে যাওয়া উচিত। যতটাই বড় হও না কেন, মাটির সাথে মিশে থাকা, মাটির গন্ধে মানে গন্ধ নেওয়াটা সত্যি খুব বড় প্রাপ্তি। যাই হোক, আমি শুধু একটাই কথা বলতে এলাম যে সে সবার শেষে একটাই কথা বলবো, যে সত্যি যদি এরকম ডিসিশন নিয়ে থাকে একদম উচিত, কারণ মানুষের থামার খুব প্রয়োজন। তাই যে বা যারা মানুষকে ছোট করে আর মানুষকে এইভাবে, মানে জানেন অনেক সময় না মানুষকে মারতে হয় না হাত দিয়ে, কিন্তু মুখ দিয়ে মানুষকে মলেস্ট থেকে শুরু করে মুখ দিয়ে মানুষকে শেষ করা যায়। যারা ভালো মানুষ তারা নিতে পারে না। কিছুদিন আগেই দেখেছি একটা, নামটা ঠিক মনে পড়ছে না, একটা কি বলবো, একটা ছেলে মারা গেছেন তার বইয়ের অত্যাচারে, মানে মানসিক যন্ত্রণা থেকে নিস্তার নিয়েছেন। এরকম অনেক হচ্ছে, বুড়ি বুড়ি ছেলেরাও করছে, মেয়েরাও করছে। তো মানসিক হেনস্থা আমার মনে হয় ফিজিক্যাল মানে হ্যারাসমেন্টের থেকেও অনেক বেশি মারাত্মক। তাই যে বা যারা এটা করছে তাদের একটা স্টেপ নেওয়া খুবই প্রয়োজন। আপনাদেরও বলে দিই, যে বা যারা এরকম দুর্বলতাটাকে মানে আপনাদের দুর্বলতাটাকে মেনে নিয়ে এরকমভাবে আপনাকে হেনস্থা করছে, স্টেপ নিন, দেন অ্যান্ড দেয়ার বুঝিয়ে দিন যেগুলো করা কতটা ক্রাইম। আপনি কেন কষ্ট পাবেন? বরঞ্চ কি যে আপনাকে কষ্ট দিচ্ছে তাকে একবার কষ্টটা ফিরিয়ে দিন না, যেটা আপনি নন, আপনাকে বলা হচ্ছে। দয়া করে তাকে বুঝিয়ে দিন যে ভুলভাল কথা বললেও পার পাওয়া যায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পাতায়, হর হর মহাদেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুঝতে পেরেছেন? সবাই সুস্থ থাকুন। কারণ একটাই, ভিড় দেখেছেন তো, ভিড় দেখেছেন তো, এরকম করে করেও দেখতে পাচ্ছিলাম না, এরকম করে করেও দেখতে পাচ্ছিলাম না, লাস্টে তো চশমা লাগালাম, তারপরে ফোনের ওই দূর দূরান্তটা দেখতে পেলাম, মানে এতটাই দূর আর এতটাই ভিড়। সবাইকে তো আর মামু দিয়ে আনিনি। তো ভয় পাও, ভয় পাও, ভয় পাওয়া ভালো, ছোট হয়ে থাকা ভালো। ছোট হলে কিন্তু ঝড় লাগে কম। হ্যাঁ, নুয়ে পড়লেও আবার পরের দিন উঠে যাওয়া যায় যতই ঝড় আসুক, কিন্তু ডাল একবার যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর সেই ডাল গজায় না। তো যাই হোক, একটাই কথা বলবো, যা ভিড়ের সমাগম তারা তো সব মিথ্যাবাদী না, জোচ্চর না, ঠকবাজ না, আর ওই ভণ্ড না, আর ভণ্ডি না। যাই হোক, তো একটাই কথা বলতে আসে, আমার বিরুদ্ধে কেন করবে? আর সত্যি কথা, কেন করবে বড় কথা, অন্যায় করলে সবাই সবার বিরুদ্ধেই করবে। প্রথম থেকেই ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। সবাইকে বলবো অবশ্যই আপনারা যদি যেতে না পারেন, ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, এক মনে নিষ্ঠাভাবে করুন, দ্বিমত দিয়ে নয়, মনের ভিতরে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে নয়। তাহলে আপনি উদ্ধার পাবেন, অবশ্যই পাবেন, এটা আমার ধারণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকার জন্যে। টাটা।